এটাতে তো ফার্সি লেখা আছে। তুমি তো ফার্সি জানো, বলো। ধন্যবাদ, অবশেষে দেখলে তুমি আমাকে। দুটো জিনিস পড়েছিল, যেটা কাজের জিনিস মনে হলো তুলে নিলাম। দেখাও আমাকে। এই দেখো। মীরের বিরিয়ানি মশলা। কি? তাবিজ? তার মানে আমরা ঠিক জায়গায় এসে আটকেছি। এই পুরনো জিনিসটা মীর কাকার। তার মানে হলো যে এই সুড়ঙ্গটা মীর কাকাকে অপহরণ করার জন্য বানানো হয়েছে। আমার সন্দেহটা একদম সত্যিতে পরিণত হয়েছে। মীর কাকাকে অপহরণ করা হয়েছে, আর আমার মনে হয় উনি এখনো বেঁচে আছেন। কিন্তু আমরা জানি না যে ও কোন অপরাধের শিকার হয়েছে। কালো চোর, তুমি শোনো, আমরা জানি না যে এই সুড়ঙ্গ আমাদের সামনে কোথায় নিয়ে যাবে। কালো চোর, দেখো নকল চোর, আমার মনে হয় যে আমি মীর কাকার অনেক কাছে পৌঁছে গেছি। তুমি কোথায় যাচ্ছ? সামনে রাস্তা নেই, দেখো। যাক গেল। খা আমার সোনা, খা। এই নে, মন খুলে খা, ভালো করে খা। আবার এটাও নে, নে। এই নে, খা। আরো নে, আরো। বেগম, একটু দাও। কি হয়েছে? এই যে লোভীর মতো চোখ দিয়ে নজর দিচ্ছ না, এই হাতা দিয়ে ওই চোখ দুটোই উপড়ে নেব, বুঝেছ? আমার ছেলে খাচ্ছে, নজর দিচ্ছ? হ্যাঁ? এই না, খাও খাও খাও। গুল্লু আমার সোনা। সোনা, তুই ওই আলাদিনের উপর নজর রাখছিস তো? নজর তো তখন রাখবো না মা, যখন আলাদিন কাজ করতে আসবে। ও তো আজ বাবার মতো কাজ করে বেরিয়ে গেল। আর কি বলবো মা, সমস্ত কাজ বেহরুশকে করতে হলো। আলাদিনের তো প্রাসাদে থাকা উচিত, ও বাইরে কি করছে? গুল্লু, একটা কথা মনে রাখবি, আলাদিন ওই প্রাসাদে ওর বাবার সত্যিটা জানার জন্য গেছে। তোকে যে কোনো ভাবে ওর লক্ষ্যে পৌঁছানোতে বাধা দিতে হবে, বুঝেছিস? ভাই আমার ভাই। দেখো কালো চোর, আমার কিন্তু এই জায়গাটা সুরক্ষিত বলে মনে হচ্ছে না। কালো চোর, তুমি আমার কথা শোনো। আমি এখানে মরতে চাই না, তুমি চলো আমার সাথে। নকল চোর, আমি কোথাও যাচ্ছি না। আমাকে মীর কাকাকে খুঁজতে হবে, আর আমি খুঁজেই ছাড়বো। এখানে চাপা পড়ে যাওয়ার পর তুমি মীর কাকাকে কি করে খুঁজবে? আমার প্রথম থেকেই সন্দেহ ছিল তোমার বুদ্ধি সব তোমার হাঁটুতে। আর কি করবে তুমি মীর কাকার সাথে দেখা করে? ওনার কৌশল শিখবে? হ্যাঁ, কৌশল? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। আমার মনেই হচ্ছিল তুমি আমাকে মিথ্যে বলেছো। তুমি এখানে মীর কাকার কৌশল জানতে এসছো, তাই না? নাকি অন্য কিছু করতে এসছো কালোচোর? আমি প্রাসাদেও শুনেছিলাম যে মীর কাকা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন। তুমি আমাকে বলো যে তুমি এখানে কি করতে এসছো। আমি তোমাকে সাহায্য করতে চাই কালোচোর, তুমি আমাকে মিথ্যে বলো না, বলো আমাকে। প্রাসাদের দেয়ালেরও কান আছে। কেউ যদি ঘোরাঘরেও এটা জানতে পারে যে তুমি ওমারের ছেলে, তাহলে তোমাকেও বিশ্বাসঘাতক বলা হবে। তুমি আমার সাহায্য করতে চাও তো? তাহলে একটা কাজ করো, তুমি তোমার মাথাটাকে না একটু বিশ্রাম দাও। আর মীর কাকার সাথে দেখা করার কি কারণ হতে পারে? আমি না ওনার কৌশল জানতে এসেছি, বুঝলে তুমি? আমার তোমাকে একদম বিশ্বাস হয় না কালোচোর। হয়তো তুমি কোনো মূল্যবান জিনিস চুরি করতে এসছো, যেটার জন্য তুমি বাহানা বানাচ্ছ মীর কাকার মশলা। যদি আহমদ কাকা আমাদের কথা না শুনে আমাদের তাড়িয়ে দিত, তাহলে আমি তোমার সাথে এখানে ফাঁসতাম না। আমি একাই মীর কাকাকে এতক্ষণে খুঁজে ওনার সাথে শোরবা খেতাম হয়তো, কিন্তু লোকেরা না ঠিকই বলে, বাঁদরের গলায় পুতির মালা।
আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি আর তুমি এমন তুমি আমার কথাটাও শুনছো না। শোনো কালোচোর, নিজেকে কি মনে করো, তিশমার খান? হ্যাঁ, আমি নিজেকে যা ভাবার ভাবি, কিন্তু আমি তোমার মতন নকল বাদর নই, বুঝলে? নকল চোর। আমার তোমার সাহায্য চাই না, যাও। আমার কোনো ইচ্ছাও নেই এই অসভ্যদের সাহায্য করার। হ্যাঁ তো যাও। আচ্ছা শোনো, সামনে রাস্তা বন্ধ। এবার আমি ভালো করে খুঁজি। আর তাছাড়া নকলচোর যেটা বলছে ঠিকই বলছে। এই গুপ্ত সুড়ঙ্গে আমি কিচ্ছু পাবো না। মীর কাকাকে খুঁজতে গেলে আমাকে এখান থেকে বাইরে বেরোতে হবে। হে খুদা, এই গাধাটাকে নিয়ে আমি কি করব? ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा। অসভ্য, এটা আবার কি গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। বুলবুল কাকা জিন্দাবাদ, জিন্দাবাদ। ভয় পেও না, এই দড়িটা আমাদের উপরে নিয়ে যাবে। ইয়া খুদা, হিসেব মিটিয়ে দিলাম। দ্বিতীয়বার আমার রাস্তা যেন কেটো না। এবার আমি আমার রাস্তায় আর তুমি তোমার রাস্তায়। তুমি নিজেকে কি ভাবো? আমি না এই নখ দিয়ে তোমার ওই মুখটা আঁচড়ে দেবো। আজকে আমি যখন মীর কাকাকে খুঁজতে বেরোলাম, তখন আমি কি পেলাম? এই মশলার কৌটো আর এই তাবিজ। উনি এখনো বেঁচে আছেন কিনা, ওনাকে কেউ বন্দি করে রেখেছেন কিনা, আমি কিচ্ছু জানি না মা, কিচ্ছু জানি না। ওনাকে আমি কি করে খুঁজবো? আমার কাছে কোনো সূত্রও নেই। এই সব পরিশ্রম বেকার গেল, চারিদিকে শুধু অন্ধকার মা। আর এখন আমার কাছে সময়ও নেই। সাহস রাখো ভাই। আলাদিন, ভরসা রাখ বাবা। সোনার আসর ফির দিব্যি স্যার, তোমার ছেলে এত কিছু করেও কিছু বার করতে পারলো না। ছাড় আলাদিন, তোর দ্বারা হবে না। কতদিন বেঁচে আছে? মাত্র 3 দিন। আর তুই এই 3 দিনের মধ্যে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি? আরে যখন গুল্লু আমায় বলল যে আলাদিন কাজে যায়নি আর ছুটি নিয়েছে, তখন নাসনিন ভাবলো জানি না আলাদিন কোন সম্পদ খুঁজে পেয়েছে। আর একবার তো এটাও মনে হয়েছিল যে আলাদিন তার নির্দোষ বাবাকে ফিরিয়ে আনেনি। তো
এরা তো খারাপ হয়ে যাওয়া মশলাকেও কাজে লাগিয়েই ছাড়বে, এটাকেও খাবারে ব্যবহার করে ফেলবে। ভাই আমার ভাই, একবার ভালো করে দেখে নে এই কৌটোয় মশলার জায়গায় সোনার মাটি আছে কিনা। কুলবদন, কি উল্টো পাল্টা বকছিস? আমার তো এই তাবিজটাকেই সন্দেহ হচ্ছে। চমৎকারী তাবিজ মনে হয়, হতে পারে এর মধ্যে থেকে হিরে চুনি পান্না পড়বে। বাবা আলাদিন, তুই একটা কাজ কর, তুই আবার আমার দোকানে চাকরি কর, এমনিতেই তোকে খুব তাড়াতাড়ি প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। আরে শেখ জিনু, এই কি অবস্থা হয়েছে আপনার? কাজ করতে করতে কতটা রোগা হয়ে গেছেন আপনি। কাকা, আলাদিন, আমাদের ভরসা এখনো যায়নি, আর সময় শেষ হতে এখনো 3 দিন বাকি আছে। ততদিন আপনাদের এখানে আসার দরকার নেই, আপনারা আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের ইচ্ছে আছে নাকি এখানে আসার? এতদিন খোঁজ করে মশলার কৌটো হাতে এলো, আর 3 দিন এমন কিছু বড় নয়। এতদিন যখন ও কিছু করতে পারেনি, আর এখন কি করবে? যাকে আমরা অপেক্ষা করবো বোন, চলো। মা তুমি আমাকে কেন থামালে? হ্যাঁ, ভাবছিলাম আমি গুল্লুর মুখটা ভেঙে দিই, আর ওকে যারা জন্ম দিয়েছে তাদের। কি লাভ হতো? হ্যাঁ, কি হতো? কোনো লাভ হতো না, তোমরা দুজনেই জানো। আলাদিন, তুই শুধু নিজের চেষ্টার উপর ভরসা রাখ। মা আমার কাছে শুধু 3 দিন আছে, শুধু 3 দিন, আর আমি একটাও প্রমাণ পাইনি। আমি জানি না যে আমি কালকে কি করতে চলেছি। আলাদিন, আলাদিন, কখনো কখনো উত্তর আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা প্রশ্ন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে উত্তরটা দেখতেই পাই না। তোর সামনে যে অন্ধকার রয়েছে তার মধ্যেই উত্তর খোঁজ। আর এই যে সূত্রটা তুই পেয়েছিস, এটার কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আমার ছেলে এত ভালো মনের, এত সাহসী, ঈশ্বর তোর পরিশ্রমকে কখনো ব্যর্থ হতে দেবেন না। তুই শুধু ধৈর্য ধর। আলাল হাবিবি, এবার আমি করব কি? আমি তোদের দুজনের জন্য খাবার আনছি। যদি তোমার বলা সব কথা সত্যি হতো মা, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আল্লাহ, আমি ভেবেছিলাম আমি আমার বন্ধু ওমারকে হারিয়েছি, কিন্তু তবুও 20 বছর ধরে ওকে দেওয়া কথাটা কখনো ভাঙিনি। যখন তুমি আমাকে বলেই দিয়েছো আমার বন্ধু বেঁচে আছে, তুমি কি মনে করেছো এই রহস্য আমার বন্ধুকে না জানিয়ে আমি মরে যাবো? জাফর,
বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তাবিজ, আমার কাছে তাবিজ ছিল। আজ পর্যন্ত মাই আমাকে পথ দেখিয়েছে, আর আজকেও সেই দেখাবে। তাবিজে নিশ্চয়ই কোনো সূত্র রয়েছে। জিনু, জিনু আমার ভাই, উঠে পড়। জিনু ওঠ, জিনু। ব্যাস মা ব্যাস, আমার পেট ভরে গেছে, আর আমি খেতে চাই না। যাক গেল, স্বপ্নেও এই মোটা শুধু খাবারের কথা ভাবছে। ওঠ। ব্যাস মা, পেট ভরে গেছে। আমি একে নিয়ে কি করি? জিনু, বিরিয়ানি এসেছে। বিরিয়ানি? বিরিয়ানি? কোথায় বিরিয়ানি? আমিও খাবো বিরিয়ানি। কিন্তু তুই পাবি না। মিথ্যে, আমাকে তুই বিরিয়ানি পাবি, ভরে ভরে খাবি। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? কিন্তু তার আগে আমাদের তাবিজ খুঁজতে হবে, যেটা আমি রাগের মাথায় ফেলে দিয়েছিলাম। জিনু, ওই তাবিজে নিশ্চয়ই কোনো সূত্র রয়েছে, আমাদের ওটা খুঁজতে হবে। চল, ওঠ ওঠ ওঠ। দূর, ঠিক করে আমাকে খেতেও দেয় না। হ্যাঁ, চল আগে মীর মুস্তফার কাছে পৌঁছাতে হবে। আয়, উঠে পড়। মা ঠিকই বলে, কোনো কাজ তাড়াহুড়োতে করতে নেই। তবে ওই তাবিজটা খুঁজে পাবেটা কি? জিনু, আজ পর্যন্ত আমাকে মা সব বিপদ থেকে বার করেছে। আমার মা আজকেও ভুল হতে পারে না। জিনু, তুই একটা কাজ কর, তোর জাদু দিয়ে না একটা চুম্বক নিয়ে আয়। দেখবি ওইটার সাহায্যে আমরা তাবিজটা পেয়ে যাব। ব্যাস এইটুকুই? এক্ষুনি নাও আকা। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। ভালো লাগে না খেতে আমার টক, চলে আয় আমার প্রিয় চুম্বক। হ্যাঁ, এই নাও। যাক, এটা কি? এটা এটা সাবান, এটা দিয়ে চান করে নাও। আরে এটা চুম্বক, তুমি চুম্বক চাইলে চুম্বক দিলাম, এর সাহায্যে তাবিজ খুঁজতে পারো। জিনু, এই চুম্বকটা কত ছোট, যদি এটা পড়ে যায় তাহলে এটা খোঁজার জন্য আর একটা চুম্বক আনতে হবে। হ্যাঁ, কোনো ব্যাপার না আকা। এবার আমি এত বড় চুম্বক আনবো, এমন চুম্বক তুমি কোনোদিন দেখোনি। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। কাকা কাকি করে বক বক, জিনু হয়ে যাক চুম্বক। জিনু, কাকার পায়ে কলা লাগানো আছে, দেখিস আবার ওটা এসেও না আটকে যায়। তাবিজ পেয়ে গেছি, তাবিজ। জিনু, তাবিজ পেয়ে গেছি। আকা, তুমি ফালতু আমায় ডেকে দিলে। এই তাবিজে কি সূত্র আছে? জিনু, আমার মনে হয় যে এর মধ্যে কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে।
এটাকে খুলে দেখা যাক। দেখ, এখান দিয়ে খোলাও যায়। আই! যাক গেল, খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা। দম লাগিয়ে। খুলে গেছে। হ্যাঁ, এই মীর কাকা থাকতো বাগদাদে আর লিখতো ফার্সিতে। নকল চোর যদি এখানে থাকতো, অন্তত ও পড়ে তো দিতে পারতো। আকা, তুমিও আমাকে মনে রাখবে যে কোন পড়াশোনা জানা জিনকে পেয়েছিলাম। আমি ফার্সি পড়তে জানি, কারণ আমি 500 বছরের পুরনো জিন। সত্যি? একদম। তুই সত্যি পড়তে পারিস? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি বল, এই তাবিজে কি লেখা আছে? দাও। হ্যাঁ, আকা এতে তো কি 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 লেখা আছে তাড়াতাড়ি বল। আকা এতে তো লেখা আছে নুসরাত। কি? নুসরাত? হ্যাঁ, মানে নুসরাত আপা? হ্যাঁ।